হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। বাবুকে ওই ঘরে শুইয়ে দিয়ে এসেছি। আর সেই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজগুলো দেখো করে নেব। যেমন প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি এবং তারপরে দেখো দোরটাকে মুছতে চলে এলাম। আজকেও শাশুড়িমা বাড়িতে নেই, কারণ না মাঠে গেছে। এই কদিন না মাঠে তিল মেলা হচ্ছে। তোমরা জানো, গ্রামে যারা থাকো এই সময় তিল উঠছে সবার। তো এখন তিল মেলা হচ্ছে মাঠে, তো মা তিল মিলতেই গেছে। আর সেই ফাঁকে দেখো, যেহেতু সমস্ত কাজ আমাকে করতে হবে, তাই আমি উঠে পড়েছি, বাবুকে শুইয়ে দিয়েছি ওই ঘরে। ওদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় আমার ঘর মোছা হয়েই এসছে। আর এদিকে দেখো বাবু উঠে পড়েছে, তাই বাবুর জন্য দুধ গুলতে লেগে গেলাম সকালবেলা খাওয়াবো বলে। বাবুকে খাওয়ানোর পর আমি নিজের জন্য চা করেছি, চা খাবো বলে। আর এদিকে দেখো আমার ছেলে কি করছে। ওদিকে চা করছি আর একে দেখো এখানে কি করছে, দুষ্টুমি করছে। সারাদিন যে কত দুষ্টুমি করে না, বলে বোঝানো যাবে না। তোমাদের কার কার বাড়িতে এরকম একটা করে পিচ্ছি আছে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি চাইতে দুধ ঢেলে দিলাম। আসলে আজকে দুধ চা করব। পৃথিবীতে যত গরমই হোক না কেন, আমাকে চা খেতেই হবে। দিনে অন্তত একবার চা খেতেই হবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চাও হয়ে এসছে। আমি বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম, আর সেই সময় দেখো ছেলে এসেছিলো, তাই ওকে একটা হাতে ধরিয়ে দিয়েছে। ও কিন্তু খাবে না, নেওয়ার জন্য ছটপট করবে। হাতে একটা করে নেবে, একটু করে কামড় দেবে, আবার ফেলে দেবে। ওটাই ও সারাদিন করে। সত্যি, বাড়িতে একটা বাচ্চা থাকলে না সারাদিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আগে না, যখন বাবু হয়নি তখন সারাক্ষণ ফোন ঘাঁটতাম। বাড়িতে তো সেরকম কোনো কাজ নেই, থাকি আমরা দুটো মানুষ। আর বাবু হওয়ার পর দেখো বেশ দিনগুলো কেটে যায়। তোমাদের কার কার বাড়িতে এরকম করে একটা আছে আমাকে জানিও। আর দেখো বাবুর ভালো লাগছিল না বলে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আসলে ও তো সারাক্ষণই বলতে গেলে ঘরে থাকে, তাই না ও বেশিক্ষণ থাকতে চায় না, একটু ঘ্যান ঘ্যান করে। তাই কি করি, আমি একটু বাইরের দিকে নিয়ে যাই। দেখো আমাদের এই বাইরের বড় রাস্তার কাছে এসেছি। আর এসে দেখো এদিকে আমাদের মাঠ আছে। এই দিকের বেশিরভাগ মাঠগুলিতে বলতে গেলে পাট চাষ করা হয়েছে। দেখো ঘুরে চলে এসেছি বাবুকে নিয়ে। ঘুরে এসে আমি আমাদের জন্য টিফিন তৈরি করব। আজকে ভেবেছি কুমড়ো আলুর তরকারি করবো। বাড়িতে দেখলাম কুমড়ো রয়েছে, তাই কুমড়ো আলুর তরকারি কেটে ফেলছি। আর দেখো এদিকে ছেলে আমার কি করছে, আমি যতবার করে কেটে ওই বাটিটার মধ্যে রাখছি ততবার আমার ছেলে একটা একটা করে ছুঁড়ে ফেলছে। আর দেখো কি অবস্থা করেছে চারিদিকটা, কি বলবো বলো। এগুলো দেখতেও ভালো লাগে, আবার মাঝে মাঝে মাথা গরমও হয়ে যায়। কিন্তু মাথা গরম করলে তো চলবে না, ওরা তো ছোট ছেলে, ওদের তো সেরকম কোনো জ্ঞান নেই বলো। তাও মাঝে মাঝে রেগে যাই, বকি, কিন্তু আবার পরে মনকে বোঝাই যে ওদের তো কোনো জ্ঞান নেই, তাই হয়তো এরকম করে। আস্তে আস্তে এরা বড় হয়ে গেলে কি আর এইসব করবে, তখন এই জিনিসগুলোই হয়তো খুব মিস করব। বলেছি বলে দেখো আবার একটা একটা করে গুছিয়ে দিল, গুছিয়ে দেওয়ার পর আবার একটা একটা করে ছোটো ফেলে দেবে। কি করে যে না, কি বলবো। আমার এদিকে আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে, তাই গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিলাম। তো এবার দেখো তেল দিয়ে দিচ্ছে, তেল দেওয়ার পর অল্প করে পাঁচফোড়ন দিয়ে এবার আলু আর কুমড়োটা হালকা করে ভেজে নেব। আমাদের গ্রামের বউদের একই রকম জীবনযাপন, রান্না করো, বাচ্চা সামলাও, ঘরদোর গোছাও, এই করতে করতেই সারাদিন যে কিভাবে পার হয়ে যায় তাই বুঝতেই পারি না। আমি এদিকে রান্না করছি আর ছেলেকে ওদিকে একটা কড়া ডেচকি আর খুন্তি দিয়ে বসিয়ে দিয়েছি। ও না এগুলোকে নিয়ে বাসনপত্র নিয়ে খেলতে ভালোবাসে। যতই খেলনা থাক না কেন, এইসব জিনিস নিয়ে বাচ্চারা খেলতে খুবই ভালোবাসে। ছেলে যখন কোলে উঠতে চায়, যখন কাজের চাপে ওকে কোলে নিতে পারি না, তখন না খুবই খারাপ লাগে। তখন এটা ওটা দিয়ে ভোলানোর চেষ্টা করি, আর না ভুলে কিছু করার নেই, ওকে নিয়েই কাজ করতে হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছিল, আর আমি হলুদ আর নুন দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো। দেখো এদিকে আমার হয়েও গেছে তরকারি, আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। এগুলো আমাদেরই গাছের ফুল, আমি পুজো করবো বলে এই ফুলগুলো তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে সেরকম খুব একটা ফুলের গাছ নেই, ওই দু তিন রকমের ফুলের গাছ আছে। যে ফুলের গাছগুলোই রয়েছে সেগুলো থেকেই আমি পুজো করে নিই। যা যতগুলো ফুল পাই সেগুলো দিয়েই পুজো করি। আমি লোকের গাছে ফুল আনতে যাই না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইখানে পুজো করাও হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।